আজকে মকর স্নান আর বাবুঘাটেও স্নানের জন্য ভিড়। বাবুঘাট সহ কলকাতার বিভিন্ন ঘাটেই সাধু সন্ত পুণ্যার্থীদের জমায়েত, বিশেষ ব্যবস্থাও নিয়েছে রাজ্য সরকার। কি ছবি এই মুহূর্তে বাবুঘাট চত্বর থেকে আমরা জানবো। সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ছবি কিছুটা আমরা দেখতে পাচ্ছি, একেবারে জমজমাট বাবুঘাটের ছবি, পুণ্যার্থীরা সেখানেও স্নান করছেন। একটু বিস্তারিত তোমার কাছ থেকে এই মুহূর্তের আবহাওয়াটা জানবো। মকর সংক্রান্তির এই পুণ্য লগ্নে তোমাকে এবং তোমার মাধ্যমে এই মুহূর্তে যারা জি24 ঘন্টা দেখছেন তাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে বাজা কদমতলা ঘাট, সেই ঘাটে বেশ কিছু পুণ্যার্থীর ভিড়। আজকে সকাল 6:57 থেকে আগামীকাল সকাল 6:48 পর্যন্ত মকর স্নান বা পুণ্য স্নানের নির্ঘণ্ট রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে প্রয়াগরাজে 144 বছর পর এবার মহাকুম্ভের আসর। সেখানে ইতিমধ্যেই আজকে সকাল থেকে এখনো পর্যন্ত প্রায় 1.5 কোটি পুণ্যার্থী ভিড় করেছেন বলে বিভিন্ন সংবাদ সংস্থা খবর দিচ্ছে। এবং সেই পুণ্যার্থীদের ভিড়ের পাশাপাশি এই পশ্চিমবঙ্গের সাগর মেলা অর্থাৎ গঙ্গাসাগর প্রাঙ্গণ এবং এই বাবুঘাট, বাজা কদমতলা ঘাট সহ কলকাতার একাধিক ঘাট, সেখানেও কিন্তু একই সঙ্গে আজকে ঠিক নির্ঘণ্ট মেনে শুরু হয়ে গিয়েছে মকর স্নান। দূর দূরান্তের পুণ্যার্থী যারা বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পে বেশ কয়েকদিন ধরে আছেন এবং যাদের অনেকেই শেষ পর্যন্ত গঙ্গাসাগর গিয়ে উঠতে পারেননি, তাদের প্রত্যেকেরই অবশ্যম্ভাবী স্নানের ঘাট হিসেবে অন্যতম যে ঘাট বাজা কদমতলা, সেই ঘাটের ছবি এই মুহূর্তে দেখব। এবং অবশ্যই আমরা কথা বলবো যাদের ছাড়া এই গঙ্গাসাগর বা এই মকর স্নান অসম্পূর্ণ, তাদের সঙ্গেও কথা বলবো। বাবা कहाँ से आए हैं? हम तो बिहार हरिहर नाथ से आए हैं। अच्छा, तो आप सागर गए थे, गंगा सागर गए थे? नहीं नहीं नहीं, अभी तो हम लोग नहीं जा पाए। अच्छा, तो गंगा सागर नहीं जा पाए, लेकिन यहाँ पे आप क्या माहौल देख रहे हैं? उसी तरह का माहौल देख रहे हैं? हाँ, यहाँ स्नान करेंगे, उसके बाद हम लोग फिर कुंभ का मेला प्रयाग क्षेत्र में। अच्छा, प्रयागराज कब जाइएगा? हम कल जाइएगा। हाँ। यहाँ से आज कितने बजे ट्रेन पकड़ी? यहाँ से रात में है 8 बजे। रात को ट्रेन पकड़ के सीधा प्रयागराज। अच्छा, उससे पहले प्रयागराज में तो करोड़ों लोगों का भीड़ कगार है, यहाँ पे आपको कैसा माहौल दिखने को? यहाँ तो ठीक है, सब जो चल रहा है ठीक है चल रहा है। অর্থাৎ যারা প্রয়াগরাজ যাবেন এরকম সাধু সন্তদের সঙ্গেও কথা হলো, আবার অনেকের সাথে কথা হলো যারা ভিন রাজ্য থেকে এসেছেন, যারা ইতিমধ্যেই গঙ্গাসাগর গেছেন, ভিড় এড়াতে একটু আগে ভাগে গেছেন, তারাও কিন্তু আজকে চলে এসেছেন এই বাবুঘাট বা বাজা কদমতলা ঘাটে। এবং এখানেই তারা পুণ্য স্নানের যে আনন্দ, পুণ্য স্নানের পুণ্য সঞ্চয়ের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে একবারে মেতে গেছেন। মহামানবের সাগর তীর গঙ্গাসাগর এবং তার সঙ্গে ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ, এই মুহূর্তে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ঢল, সেই ঢলের একটা ছোট্ট অংশ কিন্তু এই মুহূর্তে আমরা কলকাতার বিভিন্ন ঘাটে বিক্ষিপ্তভাবে দেখতে পাচ্ছি, যার মধ্যে এখনো পর্যন্ত সবথেকে বেশি পুণ্যার্থী সমাগম ঘটেছে যে ঘাটে, সেই ঘাট অবশ্যই বাজা কদমতলা ঘাট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।